الحمد لله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم دوستو बुजुर्ग अल्लाह रब्बुल आलमीन और शेष मेहरबानी থেকে আমাদের কোরআন কারীমের তাফসীরের মজলিস হাজির হওয়ার তৌফিক দান করেছেন তাই শুকরিয়া আলহামদুলিল্লাহ সূরা বাকারা 22 নম্বর আয়াত তেলাওয়াত এর আগের আয়াতে আল্লাহ তাআলা আহ্বান করেছেন ব্যাপকভাবে সমস্ত মানুষ চাই সে পাক্কা ইমানদার হোক অথবা পাক্কা কাফের হোক অথবা দুইটার মাঝামাঝি পাক্কা ইমানদার হোক পাক্কা কাফের যাদেরকে বলে মুনাফিক তো এই মুনাফিকদেরকেও না বললেন কাফেরদেরকেও বললেন পাক্কা ইমানদারদেরকেও বললেন যে তোমরা তোমাদের রবের ইবাদত করো রাব্বাকুম যেই রব খালাকাকুম তোমাদের সৃষ্টি করেছে ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বপুরুষ তোমার বাবা তোমার দাদা তোমার পরদাদা সবাই ঠিকই করে করেছে এবং খোদা পূজা করো এবং ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এরপর আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন যদি আল্লাহর ইবাদত করো তাওহীদ মানো যে পাক্কা ইমানদার সে ইবাদত করে যে পাক্কা কাফের সে খালিস ভাবে পাক্কা ঈমান আনে যে মুনাফিক সে যেন মুনাফিকি ছাড়া ইখলাসের সাথে ঈমান গ্রহণ করে তাইলে আল্লাহ পাকের যে ইবাদত যে জন্য আল্লাহ বানাইছেন সেটা পুরো আল্লাহ বলছেন না মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন জাতি ইনসান জাতি এদেরকে পয়দা করেছে আমার ইবাদতের জন্য তবে আমার দরকার নাই আওয়াজ বেশি মনে না কমাই দিলে মনে একটু ভালো হয় বেশি আওয়াজ কানের জন্য ক্ষতি লাভ নেই শুনলে যথেষ্ট শোনা পরিমাণে যথেষ্ট তো আল্লাহ তাআলা বান্দাদেরকে বানাইছেন জিন জাতি ইনসান দোনো জাতিকে ফেরেশতা জাতি সবাই আল্লাহ বানাইছেন কি জন্য আল্লাহর বন্দেগী করার জন্য তবে বন্দেগী কার লাভ নাই বন্দেগীতে আল্লাহর লাভ করো যে করে তার লাভ এই জন্য আল্লাহ রুমি রহমতুল্লাহ আলাইহি সুন্দর কথা বলছেন যে من نكردم خلقت آسود کنم بلکه تابر مند آجود کنم من نکردم خلقت آسود کنم بلکه تابر مند آجود کنم আমি রব্বুল আলামিন মাখলুককে আমার লাভের জন্য
কিছু দেওয়ার জন্য তাদেরকে আমি বানাইছি, আমার কোনো লাভ নেই। জান্নাত পেলে কি আমার লাভ হলো না আল্লাহর লাভ হলো? আল্লাহর বিনা সবই আল্লাহর লাভ মন্দ। তো তোমরা তোমাদের হবে ইবাদত করো নিজের স্বার্থে, নিজের লাভ। দুনিয়াতে মানুষ যা করে সব আরেকজনের জন্য, অন্যের স্বার্থে মাল কামায়, হয় সন্তানের জন্য না বিবির জন্য বা উভয়ের জন্য। ধন সম্পদ নিজের জন্য কতটুকু লাগে, সবটাই তো মেহনত করে মানুষ আরেকজনের। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে বান্দা তো বলে যে আমার মাল, আমার মাল। বান্দা তোমার মাল আসলে কিছুই না, তোমার মাল হলো যেটা তুমি খাইছো আর হজম হয়ে গেছে, শরীরে কাম লাগছে। আর হলো ওইটা তোমার মাল যেটা তুমি পরছো, পোশাক পরিচ্ছদের লাইনে তুমি ব্যবহার করেছো এবং ছেঁড়া ফাটা পর্যন্ত ব্যবহার করার অযোগ্য পর্যন্ত খালি ব্যবহার করতেই থাকবে। পোশাকের লাইনে আর খাওয়া দাওয়ার লাইনে যা তুমি ভোগ করবে, এটাই হলো আসলে তোমার মাল, যেটা তুমি পাইছো বলা যায়। আরেকটা সেটা মানুষ মনে করে আমার, আসলে এটা তোমার, সেটা হলো জমাকৃত টাকা করে, যেটা তুমি নিজেও খাও নাই, পড়ার কাজেও ব্যবহার করো নাই, এবং দান খয়রাতও করো নাই। আবার দান খয়রাত করলে কিন্তু এটা আসল নিজের জন্য জমা দেয়, ওটাই আসলে তার নিজের কামাই, যেটা আখিরাতের জন্য সে জমা রেখে দেয়। তাহলে নিজে খাইলেও করলো, আখিরাতের জন্য জমা রাখলো, এই তিনটা তো নিজের স্বার্থ। এই ছাড়া বাকিটা বন্ধা তুমি যে বলো তোমার, আসলে তোমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ, কিছু বাতের চোখ অন্তর্দৃষ্টি দিয়া কথাগুলো দেখো, চিন্তা করো যে এগুলো তোমার না, যা তোমার ব্যাংকে আছে, টাকা পকেটে আছে, বাসায় আছে, বাড়িতে আছে, এগুলো বিভিন্ন সম্পদের লাইনে আছে, স্বর্ণের আকারে হোক, রূপার আকারে হোক, ঘর বাড়ির আকারে হোক, নগদ টাকা পয়সার আকারে হোক, এগুলো তুমি মনে করো তোমার। আজকে যদি মালাকুল মউত তোমাদের ধরে, বাস এখন একটা তোমার, সব যাদের জন্য রেখে গেছো তাদের, মানে তোমার ওয়ারিশ যা যারা ইচ্ছা অনুযায়ী সেটা নিয়ে যাবে, তোমার নাই। তোমার হলো ওই তিনটা, যেটা খাইছো, 2 নম্বর হলো যেটা পড়ছো, 3 নম্বর হলো যেটা আখিরাতের জন্য আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশায় আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য দান করেছো। এটা হলো আসলে জমা। এই 3 ছাড়া যা মাল দৌলত আছে সব হলো অন্যে। তুমি মাঝখানে দারোয়ান, পাহারাদার, আওয়াজ একটু কম বেশি এত আওয়াজ এই অল্প জায়গার মধ্যে কান ফাটায় বলে খাওয়া যায়। আমি যে বলতেছি আমার এই কানে ধরতেছে, হ্যাঁ, একটু সবাই করবো, আর একটু দেখি। তো বন্দা তোমার মাল করো, আসলে তোমার মাল, এগুলো সব আরেকজনের জন্য যেটা জমাইতেছ। এই জন্য মানুষের মৃত্যু যখন ঘনায় যায়, অসুস্থ হয়ে যায়, তখনকার দানের চাইতে সুস্থ অবস্থায় দান অনেক বেশি দান। আল্লাহ অসুস্থ অবস্থায় দান, একদম শেষ বয়সে যখন মরে যাবে, এই সময় যদি কারণে উচিত করে কিছু দান খরচ করে দেয়, এটা আল্লাহ পছন্দ করে। জানি তোমার এখন দম যাওয়া বাকি আছে 1 ঘন্টা, কথা কোথায়, একটু পরে মালাকুল মউত তোমার নিয়ে যাবে। তো সম্পদ তো এখন তুমি ঘোষণা দেওয়া ছাড়াই তো এগুলো সব অন্যের হয়ে যেতেছে, অল্প একটু টাইম বাকি আছে, তোমার দম যাও, এরপরে তো এগুলো অন্যের জন্য হয়ে যাবে। এখন তুমি এখানে বিভিন্ন জনের নাম ঘোষণা করে বিভিন্ন জায়গায় তুমি পাঠাইতেছ, এটা আল্লাহ তাআলা পছন্দ করে। এই জন্য কইছে তুমি দান করো একদম সুস্থ অবস্থায়, ভালো অবস্থায়, এবং পয়সারও তোমার একটু টান আছে, যে জরুরত আছে, এগুলো এত দিয়ে রাখছে আল্লাহ, কে খায়, কে দেখে, এত টাকা কি করবো, এই খালি দান করো। এই দানেরও মূল্য কম, যখন তুমি
ভয় পাইতেছো যে আমি খরচ করে ফেললে পরে কি অবস্থা হবে, হাত খালি হয়ে যাবে, এরকম একটা ভাব এখনো তোমার ভিতরে আছে। পয়সা জরুরত আছে, এর ভিতর থেকে যারা দান করো। আবার তুমি সুস্থ, দীর্ঘ হায়াত এখনো বাকি রয়ে গেছে, ভাবে এরকমই বুঝতেছো। এই সময়কার দান আল্লাহ পাকের দরবারে সবচেয়ে বেশি দামি। এই সময়কার 10 টাকার দাম আর ওই শেষ মুহূর্তে কোটি কোটি টাকা আল্লাহ দিয়ে রাখছে, কি করবে এখন মরার আগে দিয়ে ওসিয়ত করতেছে, অমুকেরা যদি অমুকেরা যদি কিছু দান খরচ করে দিলাম। এই কোটি কোটি টাকা দান করার চাইতে ওই 10 টাকার দাম আল্লাহর দরবারে বেশি। আল্লাহু আকবার। জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইতেছেন তোমরা ইবাদত করো, যে রব তোমাকে বানাইছেন সেই রব এর ইবাদত করো। আর রব এর ইবাদত করতে হবে। রব কারে? রব হলো যে মানুষকে, মাখলুককে, যিনি যখন যেটুকু দরকার, যেভাবে তার প্রয়োজন আছে, সব প্রয়োজন ধীরে ধীরে মিটাই চলতে থাকবে, মিটাইতেই থাকবে। একদিন দিলে হয় রব তরবিয়ত করনেওয়ালা, পালনেওয়ালা সেই জাত আর সেই সত্তাই হন যিনি সব সময় ওই মাখলুকের বন্দার জরুরত অনুযায়ী দিতেই থাকে। একসাথে যদি দিয়ে দিত আপনি বিপদ। আপনার বয়স 70 বছর, 80 বছর, যার যে বয়স হয়েছে 50, এই 50 বছরে কি পরিমাণ ডাল আর ভাত আমার পেটে গেছে। এতগুলো চাউল, এতগুলো ডাল, এতগুলো তরি তরকারি, এতগুলো মাছ, এতগুলো গোশত, যাই 60 বছর লাগে খাই না, সব যদি আল্লাহ একসাথে দিয়ে রাখতে, আপনি এতগুলো মাছ কয়টা ফ্রিজে রাখবেন বল? আর ফ্রিজে রাখলে খাওয়া যায়? 60 বছর আগে আপনি ফ্রিজে তুইছিলেন, 60 বছর পরে চলবে করে খাওয়া? চলবে। আল্লাহ যে কি মেহেরবান দেখেন, সব আমার আপনার রিজিক কোথায়? আসমান। অফিস সময় রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে হলো তোমাদের রিজিক, এবং ওয়া মা তুআদুন, যা তোমাদেরকে ওয়াদা করা হয়, তোমাদের সঙ্গে ওয়াদা করা হয়, আল্লাহ ওয়াদাবদ্ধ যে তোমাকে পরকালে এই দিবেন সেই দিবেন, এই সব এগুলো আসমানে, এগুলো সব আল্লাহ পাকের কাছে। তো সব আল্লাহ পাকের কাছে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আসমান জমিনের সমস্ত খাজিনা এগুলো সব আল্লাহরই কাছে। এখন সব খাজানা আল্লাহ পাকের কাছে, আল্লাহ একসাথে দেন। ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, একসাথে আল্লাহ দেন। দিলে বিপদ ছিল। ছোট বাচ্চাদেরকে যখন সেই লেখাপড়া অবস্থায় থাকে, প্রত্যেক অভিভাবক টাকা দিতে বড় চিন্তা করে। একসাথে আপনি কি 1 লাখ টাকা দিয়ে দেন কোনো বাচ্চাকে? কোশ্চেন দিবেন না। আপনি তার কি মনে রাখতেছেন যে 1 লাখ 2 লাখ লাগলো দিব? ঠিক না? প্রত্যেক তার বাবা, প্রত্যেক বাচ্চার বাবা তার সন্তানের জন্য এটাই চিন্তা করে, 1 লাখ কেন, 2 লাখ লাগলো দিব, 1 কোটি লাগলো দিব। কিন্তু এটা দেওয়ার নিয়ম না যে একদিন আজকে দিয়ে দিলাম, নেওয়া বাবা 1 কোটি টাকা। কি সমস্যা আছে? অনেক সমস্যা আছে, বুঝেনি বাকি কথা। আর এগুলো কি ব্যাখ্যা দেব? অনেক সমস্যা আছে যার ব্যাখ্যা বহুত লম্বা। তো কেউ দেয়, কারণ টাকা নষ্ট হয়ে যাবে, চুরি হয়ে যেতে পারে, ডাকাতি হয়ে যেতে পারে। সব বাচ্চা এই টাকা যেখানে সেখানে যত্র খরচ করে নষ্ট করতে পারে, সব হাত খালি হয়ে যাবে এবং টাকায় তাকে খারাপ বানাই ফেলবে। এটা তো আরেক মুসিবত। এই জন্য অভিভাবক তার যদি 1000 টাকা লাগবে, খুব তত্ত্ব তালাশ করে 1000 টাকা কি জন্য লাগবে, কি কাজ করো। তো যদি দেখে যে না যুক্তিকতা আছে যে 1000 টাকা লাগবে, তাও দিতে অনেক কষায় 200 টাকা একটু কমায় দেয়। আচ্ছা এখন 500 টাকা না, পরে আবার দিন। অনেক কিছু খেয়াল রাখে সে, হেকমত, যে দিলে সমস্যা আছে, একসাথে দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহ তাআলা, তিনি তো আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের পালনেওয়ালা, তিনি আমাদের সব কিছু দেখশন করেন। তিনি আমার অতীত, ভবিষ্যৎ, বর্তমান সব সম্পর্কে ওয়াকিফা। আমরা তো নিজের সন্তান সম্বন্ধে আলিমুল গায়ব না। কি আপনার আমার সন্তান কি করবে এটা তো আমরা জানি না, এবং তার অন্তরে কি কল্পনা, যে টাকাটা নিয়ে আর কি করবে, এটা সন্তানের কল্পনাতে কি আছে, এটা যদি বাপ জানতে হতো তাহলে তো হয়েছিল এই কাজ, বোঝেন না?
হ্যাঁ, আর আল্লাহ তো সব জানে। তারপরেও আল্লাহ তাআলা কয় যে আমি একসাথে দেই না, দিব না। ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম। বান্দা তোমার যখন যেটুকু দরকার, যেভাবে দরকার আমি দিতে থাকবো। দেই না বলা তো আমি তো, তিনি হলেন রব। এই জন্য কিছু উবুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো, যিনি তোমাকে লালন পালন করেন। সকাল সন্ধ্যা 2 বেলা খানা দিতেছেন, নাস্তা দিতেছেন, আরো 2 বেলা, 4 বেলা তো আমরা খাই। কত কিছু খাইতেছি। এগুলো একসাথে দিলেও বিপদ ছিল। এক হলো এগুলো সংরক্ষণ আমরা কোথায় করতাম? পুরা দুনিয়ার সমস্ত মানুষের জন্য যদি নাকি আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত মানুষ যা খাইছে, এগুলো যদি আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়া পাঠাইছে সেদিনই সব দিয়ে দিত। এতগুলো চাল, এতগুলো গম, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত মানুষ যত গম খাইছে, যত আটা খাইছে, যত চাউল খাইছে, আর বাকিটি বাদে দিলাম, অন্যান্য খানা খাইছে, শুধু এটাই ধরেন। তাহলে এই দুনিয়ার জন্য আরো কত বড় দুনিয়া লাগতো, এই দুনিয়ার কয়েক গুণ বড় জায়গা লাগতো শুধু কি এই চাল, আটা, এই গম ইত্যাদি রাখা লাগবে। এরপরে কয়দিন আপনি রাখবেন? গোডাউনের চাল, সরকারি গোডাউনের, এইগুলো মানুষে খাইতে চান, কিংবা আপনারা খাইবেন? ফিরে দিলে তো খাইবেন, যে ভাই বন্ধ কর, খাওয়া যায় না। তো এখন এত চাল যদি আল্লাহ একসাথে দিয়ে দিতেন, এত গম একসাথে আল্লাহ দিয়ে দিতেন, এত আটা, এখানে কিভাবে এগুলো সংরক্ষণ করা হবে? আর আমার আপনার জীবনের যতগুলো টাকার প্রয়োজন, একদম শেষ মত পর্যন্ত যতগুলো টাকা আমি যত লাইনে ব্যয় করি, আমার হাতের উপর দিয়ে যা, এই সব টাকা যদি জন্মের পরে একসাথে আল্লাহ দিয়ে দিত, বিপদ ছিল কিনা? বহুত বিপদ ছিল। এই জন্য আল্লাহ তাআলা সব একসাথে দেন না, সব অল্পরা। এইটার নামে তরবিয়ত, এটার নামে লালন পালন করা। তো আল্লাহ তাআলা লালন পালন কর্তা বান্দার জন্য যখন যা প্রয়োজন, যেভাবে যতটুকু প্রয়োজন, এইভাবে আল্লাহ দিয়েই যেতেছে এবং দিবেন। তিনি এটা ওয়াদা করে নিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যত প্রাণী আছে দুনিয়াতে, সবার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে নিজের উপরে নিয়ে নিয়েছেন, যে রিজিকের দায়িত্ব আমি নিলাম, তবে আমি সব একসাথে দিব না। ওমা নুনাজ্জিলু ইল্লা বিকাদারিন মালুম। যখন যেটুকু প্রয়োজন ওইটুকু আমি দিয়ে দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করতেন সবসময় যে বকদরে কাফাফ রিজিক, আল্লাহ যখন যেটুকু দরকার ওইটুকু তুমি দিতে থাকবো। আমি কোনো অট্টালিকা চাই না, এত বিশাল কিছু চাই না, গাড়ি বাড়ি আমার দরকার নেই। যখন যেখানে যেটুকু প্রয়োজন এইটুকু খালি আসানির সাথে, ইজ্জতের সাথে পায়া গেলেই আমি দুনিয়ার যেন সব কিছুই পাই গেল। এটাই আসলে মানুষের চাহিদাও আছে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইবাদত করলে কি হইব না? আল্লাহ তাত্তাকুন, তোমরা পরেজগার হয়ে যাবে, আল্লাহ হয়ে যাবে, নেককার হয়ে যাবে। তো আসলেই তো আল্লাহর ইবাদত করলে তো নেককার হয়ে যাবে। ইবাদত করি তো আল্লাহর হুকুম মানা, আল্লাহর হুকুম নবীজির তরিকা মোতাবেক মানা, এর নামে ইবাদত। তো এটা করলে তোমরা তাত্তাকুন, মুত্তাকি, পরেজগার হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। যে তাকওয়ার জন্য রোজা একটা বড় মাধ্যম, যেটা সামনে আসতেছে। আল্লাহ ইন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ওয়া আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা আবার নিজের পরিচয় দিয়েছেন, আমি রব্বুল আলামিনকে চিনো। আল্লাহ ওই সত্তা, ওই জান, যিনি তোমাদের জন্য, তোমাদের লাভের জন্য, উপকারের জন্য জমিনকে বানাইছেন বিছানার। আমরা যেরকম রাত্রে এখন এই যে ঘুমানোর টাইম বানাইতেছি, তো আমরা শুই বিছানার উপরে যায়, শুয়ে যাই, খাটের উপরে শুয়ে যাই। তো এটা যেরকম বিছানা আমার আরামের জায়গা, আল্লাহ পুরা জগৎটাকে, জমিনটাকে এরকম বানাই দিয়েছেন মানুষের জন্য, যে জমিন এটা হলো তোমাদের জন্য বিছানা স্বরূপ। মানুষ বিছানার মধ্যে যেরকম আরাম করে, জমিনটা আরামের জায়গা, বিচরণের জায়গা, এখানে বসবাসের জায়গা। এটাকে আল্লাহ তাআলা এত নরম বানান নাই যে
দুনিয়ার চলাচল মুশকিল। আবার এত শক্ত বানানো নয় যে ওটা দুনিয়াতে বসবাসের অনুপযোগী। তো নরম শক্ত এর মাঝামাঝি রাখছে। বিছানা যেরকম একদম নরম হইলেও শোয়া যায় না, আবার একবারে শক্ত, এটা তো আরাম হয় না। কি হইতে হয়? দুটার মাঝামাঝি, একদম নরম না, একদম শক্ত, মাঝামাঝি, ওটাই আরামদায়ক বিছানা। ঠিক জমিনকে, পৃথিবীকে আল্লাহ তাআলা বা পুরা জগৎবাসীর জন্য বানাইছেন এরকম, যে একদম নরম না যে মানুষ সেখানে ডেবে যায়। পানির মধ্যে যেরকম পাড়া দিলে মানুষ ডেবে যাবে, ডুবে যাবে। পৃথিবীর এই মাটিটাকে, জমিনটাকে যদি আল্লাহ তাআলা এরকম নরম বানাইতেন, তাহলে তো এক একজন এখানে গেড়ে যেত, ওখান থেকে আর চলা কি বলে সম্ভব হইত। আল্লাহ তাআলা এরকম বিছানা বানাইছে, মানে একদম নরম বানাই নাই আল্লাহ। আবার একদম শক্ত বানাই নাই যে তোমরা বিল্ডিং বানাইতে পারত না, ঘর বাড়ি বানাইতে পারত না। আরে গরু ছাগল বাঁধার জন্য যে একটা কুড়া কাড়া, এটাও তো কি হইত না, সম্ভব। ওই জন্য জমিটাকে এমন বানাইছেন আল্লাহ তাআলা যে কেউ যদি কিছু গাড়তে চায়, তার প্রয়োজন পিলার গাড়বে, কোনোখান দিয়ে খনন করবে, উঁচা করবে, নিচা করবে, সব আল্লাহ তাআলা তার তাবে বানাই দিয়েছেন। জমিনটাকে তাবে বানাই দিয়েছেন। জমিন আমার কথা শুনে, তুমি কাটতে চাও না তো নেও, কোদাল নাও, সিস্টেম মতো কোপ দাও, দেখবো যে মাটি কাটা যাইতেছে এবং মাটি সরাইতে পারতেছো। তো কোনো জায়গায় উঁচা করতেছো, কোনো জায়গায় নিচা করতেছো, তোমার ইখতিয়ারে দিয়ে দিলাম, জমিন তোমার কথা মতো চলবে। তো এটা তোমার উপকারের জন্য জমিনটা আমি একদম শক্ত বানাই নাই যে পুরা জমিন যদি সে আপনার তামার জমিন আল্লাহ বানাই দিত, তখন কেমনি আমরা দুনিয়াতে চলতাম, সম্ভব ছিল না। একদম নরম বানান নাই, একদম শক্ত বানান নাই, বরং মাঝামাঝি বিছনার মতো। এটারই বুঝে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ ওই সত্তা, ওই জাত যিনি জমিনকে বিছানা স্বরূপ বানাইছেন তোমাদের উপকারের জন্য। এই জমিনের উপরেই মানুষ বিচরণ করে, জমিনের উপরে তামাম তার হাজত জরুরত সব পুরা করতেছে। তো এই জমিনকে আল্লাহ তাআলা এরকম মুনাসিব মতো বানায় দিয়েছেন যে মানুষের কাজে আসে মতো, কাজে লাগাইতে পারে মতো বানায় দিয়েছে আল্লাহ। এই লোক জমিনকে বিছানা বানায় দিয়েছে। সঙ্গে আরেকটা কথা আছে, জমিনকে আল্লাহ তাআলা বিছানা বানাইছেন। এখন বিছানা তো সমতল। আপনি বলবেন যে তাহলে আয়াতে কি বলা হলো? জমিন তো আমরা জানি পৃথিবী তো গোল, পৃথিবী তো গোল। তো এখন গোল জিনিস এটা তো সমতল হলো, বিছানা কেমনে হলো? একটা ফুটবল, এটার উপরে তো আপনি শুইতে পারবেন না। কিন্তু এটার উত্তর সহজ, আপনি নিজেই বুঝতেছেন। বড় হওয়ার কারণে গোলাইটা বোঝা যায়। আপনি একটা বলের উপরে শুইতে পারবেন না, ঠিক ফুটবলের উপরে, কিন্তু এই ফুটবলের উপরে যদি একটা পিঁপড়া ছেড়ে দেন, এখন পিঁপড়ার সঙ্গে যদি আপনি কথা বলার সুযোগ পান, সুলেমান আলাইহিস সালাম বলতেন, কিরে পিঁপড়া তো সামনে দিয়ে কিরম দেন, তুমি সব তো সমানে দেখতে আসছে, এই পিঁপড়ায় সব দেবো না, সব তো সমান দেখতেছে। আসলে বেচারার চোখ ছোট, তার সাইজ ছোট, এই কারণে সামনের দিকে তাকাইলে কি দেখা গেল সমান দেখে। আসলে তো আপনি একসাথে পুরোটাই দেখতেছেন, আপনার নজর অনেক বড় বানাইছে, পিঁপড়ার থেকে হাজার গুণ বড় আপনাকে আমাকে আল্লাহ বানাইছে। এবারে চোখটাকে অনেক বড় বানায় দিয়েছেন, চোখের দৃষ্টিটার আওতা অনেক দূর পর্যন্ত যায়। এই জন্য আমার চোখের আওতায় ওই কি বলে বলটা, ফুটবলটা এসে গেছে, তাই এটা গোল না চ্যাপটা না কি আমি বুঝতেছি। তো পিঁপড়া বেচারা আমার মতো না দেখে, হ্যাঁ যেখান থেকে ছেড়ে দেন গোল জিনিস হাঁটতেছে আর কি দেখতেছে, সব সমানে দেখে। ঠিক এরকমই পৃথিবী, আল্লাহ তাআলা এটাকে বড় বানাইছেন, তো যে এটা বিষুবরেখায় তার দূরত্ব হলো পুরো পৃথিবী এক চক্কর লাগালে 25,000। আর এই গোল জিনিসটার গভীরতা এই মাথা থেকে আরেক মাথা, এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব মাত্র 8,000 মাইল, সামান্য কম বেশ অল্প করে। তো 8,000 মাইল হলো গভীরতা, 25,000 মাইল হলো তার সে পরিধি, খুব ছোট তো।
আবার একবারে এত বিরাট হতো। এই ছোট্ট জায়গার মধ্যে আবার কি কুদরতের জিনিস করে বানায় দিচ্ছেন, আর কি লোভ লালসা এনে দিয়ে বানায় দিচ্ছেন। এই জায়গা জমি লয়ে তার সব মারামারি খিলাফি। অথচ জান্নাত যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার বিনিময় আল্লাহ দিবেন, সেটা এই পৃথিবী গ্লোব যেটা আছে এটার থেকে 10 গুণ বড়। এটা হলো একদম যে সর্বশেষ জান্নাতে গেল, যার পরে জাহান্নামের গেটও বন্ধ, জান্নাতের গেটও বন্ধ, আর কেউ জান্নাতে ঢুকতে পারবে না। চিরকাল জান্নাতিরা জান্নাতি থাকে, নতুন বাইরের থেকেও ঢুকবে না, আবার ভিতরের থেকেও বাইরে হবে না। তো এই সর্বশেষ লোক কত বড় পাপী, কত বড় গুনাহগার, কত বড় হতভাগা, যে সবার রাষ্ট্র সেনাদের পাইল জাহান্নাম থেকে এবং জান্নাতে গেল। কিন্তু আল্লাহর মেহেরবানি হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু সম্পদ তার কাছে ছিল, আর কোনো নেকি তার কাছে ছিল না, যার কারণে এত শাস্তি ভুগতে হয়েছে হাজার লাখ কোটি কোটি বছর। কিন্তু জান্নাত যখন পাইল তখন তো এই দুনিয়ার 10 গুণ বড় তারই আল্লাহ তাআলা দিয়ে দিবে। তো এই দুনিয়া এটা কি এক পরীক্ষার জায়গা, যে এই সামান্য 8,000 মাইল মাত্র গভীরতা, 25,000 মাইল তার হলো পরিধি, এত অল্প একটু জায়গা, এটার মধ্যেই মানুষকে আল্লাহ বানাইছে, এটাতেই বসবাস করবে, এটাতেই থাকবে, এটাতেই সবকিছু, এটাতে তার জন্ম, এটার মধ্যে তার মৃত্যু, মাটির সঙ্গে আবার মিশায় দেওয়া হয়, মাটির নিচে চাপা দিয়ে ছুঁয়ে দেওয়া হয়, কবর বানায় দেওয়া হয়, মাটির সাথে আবার মিশা দেয়। কিন্তু আল্লাহ তাআলা আবার এখান থেকে সব মানুষকে উঠাবেন, পুনরায় সবাই উঠাবেন, এবং সুয়ার জন সব কিছুর জন্য রেডি থাকতে হবে। এবং হাসরের ময়দানে এই জমিটাকেই বানাবেন একদম, তখন বানাবেন সমতল, কোরআন শরীফে আল্লাহ বলছে যে পৃথিবীটাকে আল্লাহ একদম সমতল হলরুমের মতো, পৌঁছনেস নাই। আল্লাহু আকবার। তো ওরকম বানাবে তো তখন, কিন্তু বর্তমানে পৃথিবীটার গোল বড়, একটু বড় হওয়ার কারণে এটার গোলাইটা বোঝা যায়। আরও এক আল্লাহ তাআলার কুদরত আছে যার কারণে বোঝাও মুশকিল, সেটা হলো আকর্ষণ ক্ষমতা। এটাই সব কিছুকে, সেই পৃথিবীর যে ভিতরের কেন্দ্র, পৃথিবীর চতুর্দিক গোল যে মাটির চাকাটা, এটার ভিতরের একদম মেইন সেন্টার যে জায়গাটা, চতুর্দিকের তুলনায় যেই জায়গাটা হলো সেন্টার, ওইখানে ভিতরে আল্লাহ তাআলা এমন এক আকর্ষণ ক্ষমতা, কুওয়াতে জাযিবা, যারে মধ্যাকর্ষণ বলে, এমন মধ্যাকর্ষণ ক্ষমতা রাখছেন যে ওই আকর্ষণে সমস্ত বস্তুকে তার কেন্দ্রের দিকে টাইনা ধরে রাখছে। এই জন্য সবকিছু স্থির, গোল হওয়ার পরেও সবকিছু স্থির থাকতেছে, প্রত্যেক বস্তু তার আন্দাজ হিসাবে। পানি দেখেন একটা তরল জিনিস, আমরা জানি যে এটা একদিক থেকে আরেকদিক বড়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে কি কুদরত, এই পৃথিবীটাকে আল্লাহ গোল বানাইছে। এখন আমরা মনে করেন এই সাইডে বাস করতেছি, আমেরিকা আমাদের বরাবর নিচে, ওদিক দিয়ে হেরা বাস করতেছে। পৃথিবী গোল হিসাবের কারণে আমাদের দেশের যত নদী নালা, পানি নদী, এগুলো তো সব গড়ায় আমাদের হিসেবে ওদিক যাওয়ার কথা। আবার আমেরিকার দিকে তামাম সব পানি গড়ায় আমাদের দিকে আসার কথা, কিন্তু যায়। আল্লাহু আকবার। কে এটাকে ঠেকায় রাখলো? যেখানে যেভাবে পানিকে রাখার দরকার ওইভাবে আল্লাহ তাআলা যেন আঠা দিয়ে পানি রাখেছে, পানিকে আঠা দিয়ে আটকে রাখতে বসে, তো আল্লাহ পাকের হুকুম মোতাবেক সে চলে। আল্লাহু আকবার। তো এই পুরো পৃথিবীটা গোল হওয়া সত্ত্বেও যেখানে যেভাবে পানি থাকার দরকার ওইভাবে পানি আছে। তবে আল্লাহ তাআলা চাঁদের আর সূর্যের গতির সাথে এটার মধ্যে আবার জোয়ার ভাটার সিস্টেম লাগাই দিয়েছে, নাহলে দুনিয়াতে মানুষ আবার চলতে পারতো না। অনেক উপকারের জন্য এটা আল্লাহ করে দিয়েছে। জোয়ার ভাটা এটা মানুষেরই উপকারের জন্য, লাভের জন্য আল্লাহ তাআলা দিয়েছে। তো পানি আসতেছে, খেলে একদিকে আবার আরেকদিকে যাইতেছে, সেটা জোয়ার আর ভাটার কারণে। চাঁদ সূর্য বরাবর সেই পানির যে অংশটা পড়বে, তো ওই সাগরের ওই অংশটার মধ্যে পানির একবারে খিঁচা ধরে, সে টানে, তো টাইনা যেন ওখানে পানিটা স্তূপ করে ফেলে। মহাসমুদ্রের মাঝখানে পানি যদি স্তূপ হইতে লাগে, তাহলে চতুর্দিক থেকে টাইনা খিঁচা ওখানে জমা করবেন, তো যেই জায়গায় জমা হলে ওই জায়গার নাম জোয়ার, আর যেখান থেকে টাইনা আনলে ওটা হলো ভাটা। আবার ওই চাঁদ সূর্য তো ঘুরতেই আছে, ঘুরার কারণে সে আবার ছেড়ে দেয়, আবার পানিটা গড়ায় আবার আড়ে দিয়ে দেয়।
এই যে একটা টানা হেসা, একবার এক জায়গায় চলে দিতেছে, আবার এক জায়গায় ছেড়ে দিতেছে, এর ভিতরেই আল্লাহ তাআলার কত কুদরতের তামাশা বান্দার জন্য যে কাজ করতেছে, এটা বান্দা তো টেরই পায়। এই জোয়ার ভাটা, এটা আল্লাহ পাকের আরেক বিশাল বড় কুদরত। নদী নালাতে মানুষ যে চলাচল করে, এখন এত ইঞ্জিন মিঞ্জিন কত কিছু হয়েছে, যার কারণে লঞ্চ স্টিমার জাহাজ বড় থেকে বড়, উল্টা জোয়ার আসতেছে ওই দিক থেকে ঠেলে হেলে যাইতেছে মেশিনের ক্ষমতা। তাও এটা আল্লাহ পাক বান্দার উপকারের জন্য দিয়েছেন। কিন্তু মেশিন যতদিন যত বছর ছিল না, তো চলছে কীভাবে মানুষ? ওই জোয়ার ভাটার বরকতে, এবং বাতাস দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। সেই বাতাসের বরকতে, বাতাসের উসিলা একদিক থেকে আরেক দিক যাইতেছে। আল্লাহ তাআলা এগুলো কোরআন শরীফে কত জায়গায় বলেছেন, যিনি আমি রব্বুল আলামিনের কুদরত, যে বাতাস দিয়ে দিছি, জোয়ার দিয়ে দিছি, ভাটা দিয়ে দিছি, এবং তোমার সুবিধা মতো আবহাওয়া চালাইতেছি, তো তোমার এই মাল মাতা সামানপত্র সব কিছু নিয়ে সেই নৌকা বলো, জাহাজ বলো, এগুলো জায়গা মতো পৌঁছতেছে। এখন এই সবগুলোর বিকল্প আল্লাহ তাআলা রাখছেন হলো সেই মেশিন, যন্ত্রপাতি, এগুলোর উসিলায় চলতেছে। সবই আল্লাহ পাকের কুদরত। মেশিন ছাড়াও আল্লাহ চালাইতে পারেন, মেশিন দিয়েও আল্লাহ চালাইতেছেন। তো এই সব আল্লাহ পাকের কুদরত। এবং তাহলে পানি, এটাকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে কোনো এক জায়গায় থুবাই পেতে পারতেন, এক জায়গায় নেয় না, এগুলো চাকের মতো রাখছে। এবং পানির মধ্যে পৌঁছনেস, সবচেয়ে বড় কুদরতি তামাশা আল্লাহ পাকের এটা। পানির মধ্যে পৌঁছনেসটা হওয়ার কথা, কিন্তু দীর্ঘ দূরত্ব পর্যন্ত যদি আপনি লক্ষ্য করেন দূরবীন দ্বারা সাগরের পাড়ে দাঁড়ায়, তা আপনি দেখবেন যে চোখের সামনে যেন কি যাইতেছে, স্টিমার, লঞ্চ, জাহাজ, সেই মালবাহী জাহাজগুলো যাইতেছে। তো যাইতেছে যাইতেছে দেখবেন দূরবীন দিয়ে যদি তাকান, কিছু দূর যাওয়ার পরে দেখা যাবে যে ওটা দেখা যায়। কেন দেখা যায়? আসলে আপনার সামনে আর ওই জাহাজের সামনে পানির উঁচু জায়গাটা আড়াল হয়ে গেছে, এখন পানি ওই সাইডে চলে গেছে। মানে মনে করেন আমার হাতের এই সাইড, এখন আপনি যদি আমার এই যে ঘড়ির এই জায়গাটা এখানে দাঁড়ায় যদি তাকায় থাকেন, আপনি দেখতেছেন সোজা দেখতেছেন, আসলে সোজা আপনার তুলনায় অনেক উপরে চলে গেছে। দূরবীন দিয়ে দেখলে দেখা যায় এখানে উপরে গেছে। জাহাজটা পরে আস্তে যখন নিচের দিকে যাইছে, পৃথিবী গোল, তো যখন এদিকে যাবে তখন আর দূরবীন দিয়েও দেখা যাবে। তো এইভাবেই চলতেছে। এখন কে, কোন ব্যক্তি, কোন সত্তা এই পানিটাকে এই জায়গায় ফুলে রাখলো? পানিতে এভাবে ফুলে থাকার কথা? আল্লাহ, এই সম্পূর্ণ আল্লাহ পাকের বিশেষ কুদরত। আল্লাহ তাআলা সেটাই বলতেছেন যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ ওই জাত, ওই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে বানাইছেন হলো বিছানা স্বরূপ, একবারে শক্ত না, একবারে নরম না, যাতে তোমরা এটার মধ্যে চলাচলের উপযুক্ততা পাও এবং তোমাদের হাজত জরুরত পুরা করতে পারো। ঘর বাড়ি বানানোর দরকার সেটাও করতে পারো, কোনোখানে গর্ত করার দরকার সেটাও পারো, উঁচা করার দরকার সেটাও পারো, তারপরে কোনো জায়গায় কোনো কিছু গাড়ার দরকার সেটাও পারো। সব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তো মানুষের চলাচলের উপযুক্ত বানায় দিয়েছে, এটাই বিছানা। এবং এটা প্রশস্ত হওয়ার কারণে গোল হওয়া সত্ত্বেও বোঝা যায় না, মানুষের নজরে এটা সে বুঝবে না। এবং এর ভিতরে সবচেয়ে বড় আরেক কুদরত আল্লাহ তাআলা রাখছেন, সেটা হলো চন্দ্র সূর্যের যে আপনার চলাচল, এটার দ্বারা রাত আর দিন আল্লাহ তাআলা বানাইতেছে। পুরা পৃথিবী যদি একরকম সমতল হইত, পুরা আমরা চোখ দিয়ে যেটা দেখি, যদি সবটা এরকম সমান হইতো, যে উপরে আকাশ আর পৃথিবী সবটা সমান, টেবিলেরই মাথায় দিয়ে মাথা, তাহলে তো সারা বিশ্বে নামাজের টাইম একরকম থাকতো। কোনো জায়গায় নামাজের কোনো টাইমের ব্যস্ত হইতো না, সারা বিশ্বে একই টাইমে সেই নামাজের টাইম, তুলু এবং গুরু মানে সূর্য উদয় হওয়া, অস্ত যাওয়া, এই উদয় অস্ত সব একরকম, বেশ কম হইতো। কিন্তু এখন শুধু বেশ কম, আরে এক বাংলাদেশ ক্ষুদ্র একটা রাষ্ট্র, ছোট, এগারোটাই মতো এই মতো, এই জেলা ওই জেলা কি হয়ে যায়, বেশ কম হয়ে যায় কয়েক মিনিট। ইফতারের সময় বিশেষ করে এগুলো ধরা পড়ে, সেই দিকটা রমজান ছাড়া তো এগুলো কে আর এত খবর রাখে, তো ভোরের দিকে কাঁটা মিলে না কেউ, রমজান আসলে দেখা যায়। তো এখন চট্টগ্রামের ইফতারের টাইম আর ঢাকার ইফতারের টাইম কিনা এক না, সেই টাইম চট্টগ্রামের টাইম এখানে একটা এক না। এই যে এগুলো আল্লাহ তাআলা করে দিয়েছেন ওই পৃথিবী গোল হওয়ার কথা। এবং এক জায়গায় দিন তো এক জায়গায় রাত, আমাদের এখন রাত। আল্লাহ, সৌদি আরব খবর নেন, এই মাত্র এদের সন্ধ্যা ঘনায় আসছে, মাগরিবের নামাজের টাইম।
ঘনায় আসছে মাত্র, এখনো বেলা ঢোকে নেই সেখানে। এইভাবে আরো পিছন দিকে ওদিকে যদি খবর নেন, জাপানের দিকে তো রাত পোহাইতেছে, তাদের রাত শেষ প্রায়। তো কারো রাত শেষ হয়ে যেতেছে, আর কারো রাত শুরু হইতেছে, আর কারো এখনো শুরুই হয়নি। এই সম্পূর্ণ আল্লাহ পাকের বিশেষ কুদরত। আর সব জায়গায় যদি একই টাইমে দিনের একই টাইমে রাত হইতো, তাহলে আরো মানুষের বিপদও আছে। কত হেকমতের ভিতরে আল্লাহ রাখছে, মানে প্রতিটি মুহূর্তে যেমনি ভাবে আল্লাহ তাআলা তার কুদরতে বন্দাদের ইবাদত বন্দেগীর মধ্যে লাগায় রাখছে, যে একই টাইমে সারা বিশ্বে, মানে কি বলে একই টাইম না, বলতে চাইছিলাম সব টাইমে প্রতিটি মুহূর্তে ফজরের নামাজ কিন্তু হইতেছে। বোঝেন এই সবটা? কারণ সূর্য উদয় এটা প্রতিটি মুহূর্তে পৃথিবীর সব জায়গায় আছে। এখনো কোনো কোনো জায়গায় সূর্য উদয় হচ্ছে, আবার কোনো জায়গায় অস্ত যাইতেছে। তো কেউ মাগরিব পড়তেছে, তো কেউ ফজর পড়তেছে। বুঝলেন না? মাগরিব আর ফজরের দুটো একদম টানা একই সাথে ঘুরে ঘুরে আসতেই আছে। তো এখন কারোর জন্য তুলু, কারোর জন্য গুরু, কারোর জন্য উদয়, কারোর জন্য অস্ত। তো কারো উদয় হইতেছে, তো সে ফজরের নামাজ এই উদয়ের আগে পড়তেছে। কারো অস্ত যাইতেছে, সে মাগরিবের প্রস্তুতি নিয়ে নামাজে দাঁড়ায় যেতেছে। প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলা এই ফজর আর মাগরিব লাগাই রাখছে। আল্লাহ, প্রতি মুহূর্ত, কোনো মুহূর্তে পুরো দুনিয়া যেন একটা ঘর। এই এক ঘরের মধ্যে মানুষগুলো সবাইগুলো একই টাইমে ইবাদত করে সব খালাস, এরকম আল্লাহ করেন না। বরং বাড়ি বাড়ি পালাক্রমে, যে কেউ এখন ফজর পড়বে, তো কেউ জোহর পড়বে। ফজর আর মাগরিব যখন পালা আসতেছে, তাহলে বাকিগুলো আসবে না। ফজরের পরে তার ধারাবাহিক টাইম মতো জোহর আসবে, জোহর করে আসর আসবে, আসর করে মাগরিব আসবে। এইভাবে মাগরিব জন্ম হতে সব আসবে, ও ঘুরে ঘুরে একবারে সব 5 ওয়াক্ত এইভাবেই আল্লাহ তাআলা ধারাবাহিক লাগায় রাখছে। এটা আল্লাহ পাকের বিশেষ কুদরত, যেন প্রতি মুহূর্তে আল্লাহর বন্দেগী হয়। দুনিয়া যেন এক মুহূর্ত আল্লাহ পাকের বন্দেগী থেকে খালি না থাকে, সেটাই আল্লাহ তাআলা কুদরত করে দিয়েছে। আল্লাহ, এই সব কিছুর ভিতর দিয়েও আল্লাহ তাআলা মানুষের জন্য ওই দিন বানাইছেন, একটা রাত বানাইছেন। একটা রাতের বেলা আরাম করো, দিনের বেলা রিজিক তালাশ করো। তো দিনের বেলা তোমার চলার জন্য যে টাকা পয়সা হালালভাবে রোজগার লাগবে, এটা তুমি দিনের বেলায় করো। লিতাবতাগু ফাজলাম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা বলেছে যে দিনের বেলা আলো দিছি কেন, যাতে তুমি রিজিক তালাশ করতে পারো। আর রাত্রেবেলা কেন দিছি তোমাকে এই অন্ধকার, যাতে এই অন্ধকারের মধ্যে আরামের ঘুম হয়। দেখবেন দিনের বেলা আপনি যতই ঘুমাইতে চেষ্টা করেন, দরজা জানালা বন্ধ করে সে করেন, তারপরও রাতের ঘুমের মতো হবে না। কান সজাগ থাকে, আপনি দেখবেন ঘুমাই রয়েছেন, আপনার ঘরের মধ্যে কে কি করতেছে করতেছে সবই আওয়াজ আপনি পাইতেছেন। কিন্তু রাত এমন এক অবস্থা আল্লাহ বানাইছে যে বাধ্য করে দিয়েছেন, বন্ধা ঘুমাইবি না, ভালো করে ঘুমাইবি, তোর কানে উঠে পাবে না যে কি হইতেছে, একবারে পুরো বাধ্য করে দিয়েছে। এবং এটা হলো বন্দা আরামের জন্য, যাতে বন্দা ঘুমের থেকে নতুন জীবন পায়। যে দিনভর যত ক্লান্তি আছে, রাত 9টা 10টা হলে 11টা হলে 12টাই হলো, এতক্ষণ পর্যন্ত তামাম যা ক্লান্তি আছে এইবার দিয়ে একদম অপারক হয়ে যায়, সে শুয়ে পড়ে, শুয়ে পড়ে বাস ঘুম আর ঘুম। এখন সকালবেলা যখন উঠে কি অবস্থা হয়, তামাম আগের দিনকার ক্লান্তি সব শেষ, এখন নতুন আরেক জীবন নিয়ে উঠলো। এখন ঘুম থেকে উঠে আবার নাস্তা বানিয়ে এসে যা নিয়মিত রুটিন যেটা আছে, প্রত্যেকে আবার ওই যে আলো দিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা, কর্মস্থলে যাও, যায় সেখানে তুমি তোমার কাজ করো। এটার উসিলা আল্লাহ তোমাকে পয়সা দিবেন, রিজিক দিবেন, ওটা দিয়ে তোমার জীবন চলবে এবং তোমার অধীনে যারা আছে তাদের পেট চলবে, তাদের খাদ্য এবং পোশাক, তাদের চিকিৎসা, তাদের তামাম এক কথায় জরুরত, সব জরুরত আল্লাহ তোমার উসিলায় পূরণ করবে। তো তোমার বিবি, বাল বাচ্চা, তোমার আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, তোমার মাথা পিতা সবাই নিয়ে তুমি চলো। তো পয়সা দেওয়ার জন্য আল্লাহ দিন বানাইছেন, আবার রাত্রে আরাম করার জন্য। যদি 24 ঘন্টা খালি দিনে দিন থাকতো, তাহলে আরাম কিন্তু মুসিবত হতো, আরাম করা যেত না। আর এত কন্টিনিউ মানুষ কাজ করতে থাকলে মানুষ বাঁচবে, তার আয়ু তাড়াতাড়ি শেষ হয়ে যেত, শরীর নষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা একটা ডিউটি নিজাম বানাই দিয়েছেন যে দিন আবার রাত ভিন্ন ভিন্ন। চলো, যতক্ষণ কাম করবা, কামের পরে তোমাকে আমি বাধ্য করে দেবো যে কাম ছাড়তে হবে। রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, যতই কারেন্টের বাড়তে যাও, এরপরও জ্বালা যন্ত্রণা আছে, পারবা না, যাও এখন শো, অফিস আদালত বন্ধ করো, দোকানপাট বন্ধ করো, যে যে কামে আসো কাম বন্ধ করো, বস দরজা বন্ধ করে এবার দেও ঘুম, আবার কালকে চিন্তা করবো কালকে। তো আল্লাহ তাআলা জমিনটাকে এমন বানায় রাখছেন যে
গোলও বানাইছেন, আবার এটা বিছনার মতো বানাইছেন। এটার মধ্যে মানুষ তামাম সব কাজ করতেছে। তবে মনে রাখতে হবে যার দুনিয়া মাজরাতুল আখিরাহ, এটা একটা প্রবাদ, হাদিস না, আল্লাহ রাসূলের বক্তব্য এরকম আমরা পাই না, কিন্তু কথাটা একদম সত্য যে আখিরাত বানাইবার জন্য দুনিয়াটা হলো ক্ষেত স্বরূপ। মানুষ যেরকম ক্ষেতের মধ্যে সময় মতো বীজ লাগায়, সময় মতো পানি দেয়, তারপরে এই আগাছা পরগাছা যেগুলো সেগুলো সাফ করে, এগুলোর যত্ন করে করতে করতে একসময় এটা ফসল দেয়। জমিনওয়ালাকে বহুত কিছু সেখান থেকে পায় না, জমিনওয়ালা পায়। ঠিক আমরা ভোগ করার জন্য আল্লাহ বানাইছেন তো সে আখেরাত, ওকে দুনিয়াটা হলো ওই ক্ষেতের মতো। আখেরাতে যা ভোগ করবো সেটা এখানে তৈরি করতে হবে। ওই তৈরিটা কি 24 ঘন্টার এই ডিউটি আমল, যে বন্ধা তুমি আমার কথা মোতাবেক রিজিক তালাশ করো, হালালভাবে তালাশ করো, কাউকে ধোকা দিও না, কাউকে ঠকাইও না, কারোর সঙ্গে মিথ্যা বলো না, তুমি হালালভাবে আমার হুকুম মতো থাকো, রিজিক তো আমিই দিব তোমার। তো এখন তুমি হালালভাবে যদি এগুলো করো এবং নিয়ত করো যে আমি আমার বিবি বাল বাচ্চা এবং আমার জরুরত এটা পুরা করার জন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন, এগুলো করার জন্য আমি আল্লাহর হুকুম হিসাবে একজন কামলা এবং কর্তা, আমি করি এগুলা, তা আমার কর্তৃত্ব এগুলো আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে, এইটা নিয়ত করে তুমি বাইরে এবং কাজ করো, তাইলে এটাও তোমার কি হয়ে যাবে, দিন হয়ে যাবে। যে আমি আমার নিজের গরজ এখানে করতেছি না, আমার দ্বারা 10 জন মানুষ চলবে, তাদের রিজিক আমার মাধ্যমে আল্লাহ তাআলা দিবেন, তো আমি মেহনত করলে আল্লাহ তাআলা দিবেন, হালালভাবে আমি করবো, বাস তাহলে তোমার এই দুনিয়াটা দুনিয়া থাকবে, এটা দিন হয়ে যাবে। তাহলে তোমার এই দুনিয়ার যা তামাম যত কাজ করবো এগুলোর ভিতর দিয়ে তোমার আখিরাত কামাই হয়ে যাবে, আখিরাতের কাজ হয়ে যাবে। আসল যার দুনিয়া মাজরাতুল আখিরাহ, যে আসল আখিরাতের কামাই তো এখানেই করতে হবে। এটা আমাদের যেন আমরা ক্ষেতের মধ্যে বাস করতেছি। একদল কামলা ক্ষেতের মধ্যে যেন কি করে, ক্ষেতের যে আপনার পরিচর্যা করে, ধান গাছ বলে, ধান গাছ আছে, তারপরে গম গাছ, তারপরে আলু ক্ষেত করে মানুষ, সরিষা, কত রকমের কত কিছু, তো এগুলোর পরিচর্যা করে, এগুলোর যত্ন করে, সেবা যত্ন করে। তো আমরা এরকম যেন এই দুনিয়া একটা কি বিশাল বড় ক্ষেত, এই ক্ষেতের মধ্যে আল্লাহ তাআলা করে পাঠাইছে সেখানে কাম করে। বাকি এটা কয়েক ঘন্টার কাম, এটা হলো 50 বছর 60 বছর লাগায় কাম করতে হবে, 100 বছর লাগায় কাম করতে হবে, যে যত বছর হায়াত পাবে এত বছরের ডিউটি আল্লাহ। তো এখানে কাজ করবা বান্দা, এগুলো ভোগ করবা কোথায়, পরকালে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, এবং তিনি কেমন খোদা যে আসমানকে বানাইছেন তোমার ছাদ স্বরূপ। আসমান হলো দুনিয়ার ছাদ। কি আজীব কথা, আসমান হলো কি ছাদ। জন্য হাদিসে কইছে আর দুনিয়া দারু মাল্লা দার, যে ব্যক্তির ঘর নেই দুনিয়াটাই গেলে ঘর। এই জমিটা হলো তার ঘরের ফ্লোর, আর আসমানের ছাদ, এটা হলো ঘরের ছাদ, আসমান হলো তার ঘরের ছাদ। তো ঘরের ফ্লোরও দিচ্ছেন আল্লাহ তাআলা, ছাদও দিচ্ছেন, বাকি একটু বড় আর কি, খোলা খোলা। এবং এই ঘরের ভিতরে মেঘমালাও আছে, বুঝলেন না, ছাদের নিচ দিয়ে মেঘমালাও আছে, আর মাঝে মাঝে বৃষ্টিও পড়লো, সব আল্লাহর কুদরত। এখন বন্ধা আমাদের একটু ঘর বানাতে পারো, তোমাকে অধিকার দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। যদিও কোনো কোনো জাতি শুধু পাহাড়ের গুহাতে বাস করত, পাহাড় কাইটা তারা বর্তমানে খুব ওখানে বসবাস শুরু করেছে। আর আমাদের দেশে আল্লাহ তাআলা পাহাড়ও তেমন দেন নাই, তো পাহাড় খনন করে থাকা লাগে না, এই সমতল জমির মধ্যেই কত সুন্দর ঘর বাড়ি বানায় থাকতেছে আল্লাহ। তো আমি আসলে তো আসমানকে বানাইছি ছাদ স্বরূপ, জমিনকে বানাইছি তোমার ফ্লোর স্বরূপ, তো যেন তুমি ঘরেই তো আসো। কেউ যদি ঘর না বানাইতে পারে এত পেরেশানের কিছু, যে আসলে এই বড় ঘরের ভিতরে তো আছে, এই ঘরের ভিতরে আল্লাহ বানাইছেন কি জন্য, এই 50-60 বছর কিছু কাজ করার জন্য। সাবালক হওয়ার পর থেকে মৌত পর্যন্ত মানুষের যার যেটুকু কিসমত, তো ওইটুকু টাইম এটা হলো তার আখিরাত বানাইবার জন্য, সঙ্গে দুনিয়াও আল্লাহ তাআলা দিবেন। তা আসমানকে বানাইছেন সাতশো। ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, আল্লাহ তাআলা বলেন যে আমি আসমান থেকে পানি নাযিল করেছি। আল্লাহ
আল্লাহ তাআলা আসমান থেকে পানি নাযিল করেছেন। আল্লাহ ওই সত্তা যিনি আসমান থেকে পানি নাযিল করেছেন। পানি নাযিল থেকে আসমান থেকে আমরা দেখি মেঘমালা থেকে, আসলে মেঘমালা আসে থেকে আসমান থেকে। আসমান সেই মহাশূন্য কত উপরে, সেখান থেকে আল্লাহ তাআলা মেঘমালার মধ্যে মেঘমালার রূপে পাঠান। তারপরে মেঘমালাকে জায়গায় জায়গায় আল্লাহ পৌঁছাইতেছেন, সেখান থেকে বৃষ্টির ফোঁটার আকারে আল্লাহ পানি পৌঁছাইতেছেন দুনিয়াতে। আল্লাহ বিশেষ কুদরত। এবং আল্লাহ আল্লাহ তাআলা এই বৃষ্টির ফোঁটা দিয়ে পানি দিয়ে অনেক ফল ফলাদি তৈরি করেন। এই জমিতে সমস্ত ফল ফলাদি ফসলাদি সব আল্লাহ তৈরি করেন। কি জন্য? আল্লাহ রিজকাল লাকুম, এগুলো তোমাদের রিজিক হিসাবে, তোমাদের খাদ্য হিসাবে। তো তোমাদের খাদ্য এই আসমানের বৃষ্টি দিয়ে আল্লাহ বানাইতেছে। খেত খাবার হয়তো আপনি করেন না, কিন্তু যেখানে হইতেছে সেখানে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষেতের মধ্যে ফসল ইত্যাদি এগুলো দিতেছেন, গাছের মধ্যে ফল দিতেছেন। কিসের মাধ্যমে? সেই বৃষ্টির মাধ্যমে। ওখান থেকে এগুলো বস্তা করে কার্টুন করে আমার আপনার ঘরে আল্লাহ পৌঁছাইতেছেন বিশেষ কুদরতে। আসতেছে তো ওখান থেকে সব রিজিক আসমানে। আসলে আসমান থেকেই সব আল্লাহ নাযিল করেন। যদি আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যায়, একদম পুরা খরা শুরু হয়ে যায়, তখন দেখা যাবে কি অবস্থা। আল্লাহ হেফাজত করে। অভাব অনটন কেমন দেখা যাবে। তখন পয়সাওয়ালা পয়সা দিয়ে আর খাদ্য পাবে, আর পয়সা খেয়ে কে পেট করবে? পয়সা কে খাওয়া, সেটা খাওয়ার জিনিস। তো আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাযিল করে তোমাদের বলেন যে রিজকাল লাকুম, তোমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করতেছেন সেই পানি নাযিল করে। আল্লাহ তাআলা শেষ কথা, আচ্ছা এত সব কিছু আমি করলাম, এরপরেও কি আমার লগে তোমরা শিরিক করবা? আমাকে আমার তাওহীদ মানতা না? ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। জানা বুঝে এরপরে এত কিছু বোঝানোর পর এরপরে তুমি আল্লাহরে বাদ দিয়া ওই গায়রুল্লাহরে পূজা করবা, সে মূর্তিরে খোদা করবা, মূর্তিরে সেজদা দিবা। এই কপালটা এত সম্মানিত জিনিস আমি বানাইছি, এটা তো আমার সামনে তুমি নত করবা, এটা কারো সামনে না, কোথাও এটা করা যাবে। আল্লাহর সঙ্গে শিরিক করো না। যেই খোদা তোমার এত কিছু দিলেন, তোমারও বানাইলেন, তোমার বাপেরও বানাইলেন, তোমার দাদারও বানাইলেন, নানারও বানাইলেন, মারে বানাইলেন, তামার সব গোষ্ঠী তিনি পয়দা করেছেন। এবং যিনি এই জমিন বানাইলেন, জমিনে তোমাকে বসবাসের উপযুক্ত বানায় দিলেন, আবার আসমান থেকে পানিও নাযিল করেন, নাযিল করে তোমাদের রিজিক খানা খাদ্যের ব্যবস্থা তিনি করেন। এই খোদার যে কোন দিকে ছুটছে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। জানি না বুঝা এরপরও কেমনি তোমরা আরেক দিকে যাও। খবরদার শিরিক করো না আল্লাহর সঙ্গে, কুফরি শিরিকি এগুলো করো না। আল্লাহকেই মানো, এক তাওহীদ স্বীকার করো, এক আল্লাহ পাককে মানো, একাত্মতার স্বীকার করো, স্বীকারোক্তি দাও, এক আল্লাহ ছাড়া কিছুই মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা কামা আথনাইতা আলা নাফসিক। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালqi কুল্লিহিম হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি রাব্বিন মিনাল আহওয়াল ওয়াল ফিতান। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك إنك أنت الوهاب. يا الله يا أرحم الراحمين يا ذا আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান। আল্লাহ আমাদেরকে মজবুত নসিব করুন। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত, আল্লাহ আমাদের জীবনের সব আমাদেরকে হিদায়াত নসিব করুন। আল্লাহ আপনাকে একটা রাসূলকে আল্লাহ খুশি করার তৌফিক দান। আমাদের আমল দ্বারা, আমাদের জান দ্বারা, মাল দ্বারা আপনাকে আপনার রাসূলকে রাজি খুশি করার তৌফিক দান। আল্লাহ আমাদেরকে বেইজ্জত রসওয়াই থেকে বাঁচান। আল্লাহ তোমার বেইজ্জত থেকে রসওয়াই থেকে জিল্লত থেকে বাঁচান। আল্লাহ আমাদের জানে মালে খুব বরকত দান করেন, আমাদের জানে মালে খুব বরকত দান করেন। সেহত আফিয়ত সুস্থতা নসিব করুন। সুস্থতা দিয়ে আল্লাহ আপনাকে রাজি খুশি করার তৌফিক দান। وصلى الله على النبي الكريم وعلى اله وصحبه اجمعين آمين برحمتك يا ارحم الراحمين.